ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। এই ভিডিওটা ডেডিকেটেড হচ্ছে সবার জন্য যারা WBPDCL এর ভাইবা দিতে যাবে। সেটা যে কোনো পোস্ট এখানে হতে পারে, সেটা অপারেটর পোস্ট হতে পারে, সেটা অফিস এক্সিকিউটিভ হতে পারে, সেটা অ্যাসিস্ট্যান্ট টিচার হতে পারে, বাকি যত পোস্ট আছে সবার জন্যই এই ভিডিওটা। তো এখানে আমি ডিসকাস করব তোমাদের হবি রিলেটেড। তুমি যখন ভাইবা দিতে যাবে তোমাকে তোমার ইন্ট্রোডাকশন দিতে বলবে। সেই সময় ইন্ট্রোডাকশন তুমি দিলে তুমি কোথায় থাকো, তোমার কোয়ালিফিকেশান কি, তোমার কোথার থেকে তুমি স্কুলিং করেছো, কোথার থেকে তুমি তোমার গ্র্যাজুয়েশন করেছো, বা কোথার থেকে তুমি তোমার ITI করেছো, সেই জিনিসগুলো তুমি বললে। বলার পরে তোমার ডিস্ট্রিক্ট সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করবে যে তোমার ডিস্ট্রিক্ট সম্বন্ধে তুমি যা জানো বলো, বা ডিস্ট্রিক্ট সম্বন্ধে আমাদের একটু বলো, তোমার ডিস্ট্রিক্ট সম্বন্ধে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করতে পারে। তার জন্য আমি তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ 23টা ডিস্ট্রিক্ট মিলিয়ে জিস্ট করে আমি একটা PDF তোমাদেরকে দিয়েছি, যেটা কভার করলে তোমার পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট সম্বন্ধে আর কোনো সমস্যা থাকবে না, বা পশ্চিমবঙ্গের হিস্ট্রি বলো বা পশ্চিমবঙ্গের জিওগ্রাফি বলো, এর মধ্যেই পুরোটা কভার আপ হয়ে যাচ্ছে। এবার বিষয় হচ্ছে, তারপরে তোমাদের আসবে হচ্ছে তোমার হবিতে। তোমার হবি কী? দেখো, আমি তোমাদের প্রথম দিকে যে ভিডিওগুলো নিয়েছিলাম, ভিডিও বলতে প্রথম দিকে যে ক্লাসগুলো নিয়েছিলাম, তো সেখানে আমি বলেছিলাম যে হবি, যে যার হবি, যে যেটা ভালোবাসে সেটা সে বলতে পারে, এই নিয়ে কোনো সমস্যা নেই। যেটা যে ভালোবাসে সেটা নিয়ে সেটা সে বলতে পারে, কিন্তু হবি তুমি যেটা বলবে সেটা সম্বন্ধে কিন্তু তোমার ডিটেলসে জানা চাই। ধরো তুমি বললে যে আমি বই পড়তে ভালোবাসি, এবার তোমাকে জিজ্ঞাসা করবে যে কোন রাইটারের বই পড়তে ভালোবাসো, তুমি বললে রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়তে আমি ভালোবাসি। এবার তোমাকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে ডিটেলসে কিন্তু জেনে রাখতে হবে। এবার তুমি বিভূতিভূষণও বলতে পারো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথাও বলতে পারো। এবার যার নামই তুমি বলবে তাদের সম্বন্ধে তোমাকে ডিটেলসে জেনে রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে, তুমি বলতে পারো যে অবসর সময় আমি ইউটিউব দেখি, তখন তোমাকে ইউটিউব সম্বন্ধে জেনে রাখতে হবে ডিটেলসে। হ্যাঁ, ডিটেলসে জেনে রাখতে হবে, ইউটিউব সম্বন্ধে ডিটেলসে তোমাকে জেনে রাখতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। এবার আমি একটা জিনিস বলে দিয়েছিলাম যে তোমরা বলতে পারো যে আমি ক্রিকেট খেলতে আর ক্রিকেট খেলা দেখতে খুব ভালোবাসি। যদি কোনো ক্রিকেট ম্যাচ নাও চলে তাহলেও আমি হাইলাইটস দেখি ক্রিকেটের, যেমন ক্রিকেট খেলা আমার খুব ভালো লাগে। তাহলে তুমি যখন এইটা তাদের বলছো, তুমি তাদের আমন্ত্রণ জানাচ্ছ যে আপনি বা আপনারা আমাকে ক্রিকেট সম্বন্ধে জিজ্ঞাসা করুন, এটা তুমি তাদের আমন্ত্রণ দিচ্ছ। তো যখনই তুমি বলছো আমি ক্রিকেট খেলা দেখতে আর ক্রিকেট খেলতে খুব ভালোবাসি, তো তখন তোমাকে তারা ক্রিকেট রিলেটেড কোশ্চেন জিজ্ঞাসা করবে। তো আজকের যে ভিডিওটা, এই ভিডিওতে আমি ক্রিকেট সম্বন্ধে ইন ডিটেলস সমস্ত কিছু, যেই জিনিসটা তোমরা পড়লে ক্রিকেট সম্বন্ধে আর কোনো রকম কোনো ডাউট বা কিছু থাকবে না। দেখো, হবিটা কিন্তু একটা ম্যাটার করে। হবির থেকে তোমাকে মোটামুটি 5টা থেকে 10টা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। তো হবি একটা জিনিস ম্যাটার করছে, ঠিক আছে? তো তুমি যদি ঠিকঠাকভাবে অ্যান্সার না দিতে পারো, তোমার স্কোর কিন্তু কমে যেতে পারে, কারণ তোমার 100 নম্বরের কিন্তু ভাইবা হবে, ঠিক আছে? তো হবি রিলেটেড, এর জন্যই আমি বললাম যে যারা যারা মনে করছো ক্রিকেট বলবে তারা এই ভিডিওটা ভালো করে দেখো। বা কারো যদি মনে হয় যে আমার ক্রিকেট বলার দরকার নেই, আমার অন্য কোনো টপিকের ওপর আমার বেশ ভালো আছে, বা যে জিনিসটা আমার হবি সেটার উপর আমার ভালো জোর আছে, তাহলে এই ভিডিওটা তোমরা স্কিপ করতে পারো। কেউ গার্ডেনিংও বলতে পারে, বাড়িতে যদি কেউ গার্ডেনিং করে থাকে, ফুল গাছ টাছ লাগাচ্ছে অবসর সময়, বা সবজি গাছ লাগাচ্ছে, তাহলে সেটাও বলতে পারো, ঠিক আছে? তো কিন্তু যেটাই বলবে সেটা সম্বন্ধে ডিপলি কিন্তু আইডিয়া থাকা চাই, না হলে কিন্তু অসুবিধা, ঠিক আছে? তো যারা যারা মনে করবে যে আমি ক্রিকেটের দিকে এগাবো, তারা এই ভিডিওটা কন্টিনিউ করো, আর ইন ডিটেলসে তোমরা এখানে সমস্ত কিছু জানতে পারবে ক্রিকেট সম্বন্ধে। দেখো, আমি ছোট্ট করে তোমাদের জিনিসটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, PDF এর মধ্যে কি কি আছে দেখো। প্রথম, মহিলা বিশ্বকাপ 2025,
কাদের সাথে খেলা হয়েছিল দেখো এখানে লেখা আছে 2025 সালের মহিলা ওডিআই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে কে হারিয়েছিল? ভারত চ্যাম্পিয়ন হয়েছিল মহিলা বিশ্বকাপ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেম 2025 সালে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতেছে। এশিয়া কাপ 2025 T20 এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে ভারত নবমবারের মতো তোমার জেতে এশিয়া কাপ। আইপিএল 2025 18তম মরশুমে পাঞ্জাব কিংসকে হারিয়ে আরসিবি প্রথম আইপিএল শিরোপা জিতেছে। ডাব্লিউপিএল ওমেন্স প্রিমিয়ার লিগ, যেটা দিল্লি ক্যাপিটালসকে 8 রানে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স দ্বিতীয়বারের মতো মহিলা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়। আইপিএল 2026 এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা যে কাউকেই জিজ্ঞাসা করতে পারে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও পড়ে। 2026 সালে আইপিএলের নিলামের ক্যামেরন গ্রিনকে 25.2 কোটি টাকা দিয়ে কেকেআর, যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ কেনা হয়, ঠিক আছে। আইপিএলের ইতিহাসে মানে আর কি বিদেশি খেলোয়াড় এত দামে কখনো বিক্রি হয়নি। ডাব্লিউপিএল 2026 মহিলা প্রিমিয়ার লিগ 9 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত নাভি, মুম্বাই এবং ভদোদারায় অনুষ্ঠিত হবে। T20 বিশ্বকাপ 2024 সালের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে ভারত দ্বিতীয়বারের মতো T20 বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এরকমভাবে ক্রিকেটেই সরঞ্জাম দেখো এখানে লেখা আছে ব্যাট, বল। ব্যাট কিসের তৈরি হয়? উইলো কাঠের তৈরি হয়। চামড়ার তৈরি হয় লাল বল। সুরক্ষা সরঞ্জাম কী কী আছে? উইকেট 3টি স্টাম্প থাকে, তার উপরে 2টো বেল থাকে, ঠিক আছে। এইভাবে উইকেট তৈরি হয়। তারপর সাইড স্ক্রিন কি জিনিস? ব্যাটারের দৃষ্টি পরিষ্কার রাখার জন্য বাউন্ডারির বাইরে থাকা বড় সাদা বা কালো পর্দা হলো সাইড স্ক্রিন। এবার ইন্ডিয়ান ক্রিকেট হিস্ট্রি সম্বন্ধে এখানে দেওয়া আছে। 1932 সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল। প্রথম বিশ্বকাপ 1983 সালে কপিল দেবের নেতৃত্বে ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবার ওডিআই বিশ্বকাপ জেতে। T20 বিপ্লব না, এটা বিশ্বকাপ হবে, সরি। 2007 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত উদ্বোধনী T20 বিশ্বকাপ জয় করেছিল। দ্বিতীয় ওডিআই বিশ্বকাপ 2011 সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত দ্বিতীয়বার জেতে। আধুনিক আধিপত্য কি বলেছে? ভারত বিশ্বের একমাত্র দল যার ক্রিকেটে 3টি ফরম্যাটে টেস্ট, ওডিআই, T20 1 নম্বর র্যাঙ্কিং অর্জন করেছে। মানে এটা কোনো দল আজ পর্যন্ত করেনি। একই সাথে টেস্টে, ওডিআইয়ে, T20-তে 3টেতেই 1 নম্বরে ছিল, ঠিক আছে। তারপর দেখো মহিলা বিশ্বকাপ সম্বন্ধে আরও আছে। ভারতের স্মৃতি মান্দানা টুর্নামেন্টে সর্বোচ্চ রান করেছিল 524 রান। তাহলে T20 ওয়ার্ল্ড কাপ 2025 প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল স্মৃতি মান্দানা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 শুভমান গিল টুর্নামেন্টে সর্বোচ্চ রান করেছিল এবং জাসপ্রীত বুমরা সর্বোচ্চ উইকেট নিয়েছিল, ঠিক আছে। এরকমভাবে সব কিছুই আছে এখানে, তোমাদের দেখে নিতে হবে জিনিসটা। তো এ দেখো T20 বিশ্বকাপ 2024 তোমার ভারতে বিরাট কোহলি ফাইনালে 76 রান করে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছিল, আর জাসপ্রীত বুমরা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল। এবার দেখো ব্যাটের মাপ, এগুলো দেওয়া আছে আইসিসির নিয়ম অনুযায়ী। একটি ক্রিকেট ব্যাটে সর্বোচ্চ দৈর্ঘ্য 38 ইঞ্চি, চওড়া 4.25 ইঞ্চির বেশি হতে পারবে না। বলের ওজন দেখো, পুরুষের ক্রিকেট বলের ওজন 155.9 গ্রাম থেকে 163 গ্রামের মতো হতে হবে। পিচের দৈর্ঘ্য দেখো 22 গজের মধ্যে পিচ হতে হবে। তারপরে আমাদের সুনীল গাভাস্কারের কিছু জিনিস, মানে ইম্পর্টেন্ট জিনিস, যেমন প্রথম ক্রিকেটার হিসাবে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ 10,000 রানের গণ্ডি তিনিই প্রথম পেরিয়েছিল, প্রথম ভারতীয়। সচিন তেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেটে 100টি সেঞ্চুরি একমাত্র খেলোয়াড় এবং ওডিআইতে প্রথম দ্বিশত রানকারী করেছিল, মানে প্রথম ওডিআইতে 200 রান করেছিল হচ্ছে এই সচিন তেন্ডুলকার। অনিল কুম্বলে ভারতের প্রথম বোলার হিসাবে টেস্টের এক ইনিংসে 10টা উইকেট নেওয়া নজির করেন পাকিস্তানের বিরুদ্ধে। এক ইনিংসে 10টা উইকেট 10টাই পেয়েছিল অনিল কুম্বলে। রোহিত শর্মার ব্যাপারে, তারপরে তেমন দেখো রঞ্জিত ট্রফি 2024-25 কেরালারকে হারিয়ে
বিদর্ভ কে জিতেছে? রঞ্জি ট্রফি বিদর্ভ জিতেছে 2025 সালে। সৈয়দ মুস্তাক আলী ট্রফি 2025 সালে ঘরোয়া টি20 ক্রিকেটে তামিলনাড়ু শিরোপা জিতেছে, ঠিক আছে। যেমন আইপিএলে এবার গুজরাট টাইটানের তোমার সাই সুদর্শন 759 রান করে তোমার কে জিতেছে? তোমার অরেঞ্জ ক্যাপ জিতেছে, ঠিক আছে। অরেঞ্জ ক্যাপ জানো তোমরা, সব থেকে বেশি রান করা যে সেই পায়, সাই সুদর্শন পেয়েছে। পার্পেল ক্যাপ পেয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা, 25টা উইকেট পেয়েছিল দেখে। এবার সচিন তেন্ডুলকার সম্বন্ধে আরও কিছু জিনিস রয়েছে। সচিন তেন্ডুলকার CK নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিল, ঠিক আছে। তো বিসিসিআইয়ের নামান অ্যাওয়ার্ডস 2024-25 মরশুমে ভারতীয় ক্রিকেটের অসামান্য অবদানের জন্য তাকে এই বিশেষ সম্মান দেওয়া হয়েছিল। CK নাইডু লাইফ টাইম অ্যাওয়ার্ড তিনি পেয়েছিল। তো এরকমভাবে অনেক অজস্র জিনিস যেগুলো তোমরা এখান থেকে জানতে পারবে। তুমি যদি এই পিডিএফটা পুরোটা পড়ো, তোমার ক্রিকেট সম্বন্ধে আর কোনো ডাউট থাকবে না। আর এটা বেশি না, তুমি যদি 2-3 বার এই পুরো পিডিএফটা একবার করে রিডিং মারো তাহলেই তোমার এনাফ, আর দরকার নেই কিছু। যেমন ধরো এখানে আমি ICC সম্বন্ধেও দিয়ে দিয়েছি, হ্যাঁ, কারণ তোমাদের যে বোর্ড, যে ক্রিকেট বোর্ড, যেমন ফুটবলের ক্ষেত্রে ফিফা হয়, সেরকম ক্রিকেটের ক্ষেত্রে ICC। তা পূর্ণরূপ ICCর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1909 সালে 15ই জুন লর্ডসে। এর নাম ফার্স্টে ছিল ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স নামে প্রতিষ্ঠিত হয়েছিল, পরে এটা ICC নাম হয়েছিল। এর সদর দপ্তর কোথায় আছে? আরব আমিরাতে দুবাইয়ে অবস্থিত, যেটা 2005 সাল থেকে আছে। বর্তমান চেয়ারম্যান কে আছে? বর্তমান জয় শাহ হচ্ছে ICCর চেয়ারম্যান পদে রয়েছে। CEO কে আছে? তো সঞ্জয় গুপ্তা, যিনি CEO পদে রয়েছে, ঠিক আছে। এরকম তারপরে আমি BCCI সম্বন্ধে, BCCI মানে হচ্ছে আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের যে বোর্ড, মানে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, ঠিক আছে। তো কবে তৈরি হয়েছিল? 1928 সালে 1 ডিসেম্বর তৈরি হয়েছিল। সদর দপ্তর কোথায় আছে? মুম্বাইতে আছে সদর দপ্তর, ঠিক আছে। তো বর্তমান সভাপতির নাম কি? বর্তমান সভাপতির নাম হচ্ছে মিঠুন মানহাস। প্রথমে ছিল সৌরভ গাঙ্গুলি, তারপর রজার বিনি হয়েছে, তৃতীয় হচ্ছে তোমার মিঠুন মানহাস। এরকমভাবে ডিটেলসে তোমার এখানে দেওয়া আছে। যেমন ধরো এখানে তোমার ইসে তোমার মানে প্রধান নির্বাচক হচ্ছে পুরুষ দলের অজিত আগারকার, ঠিক আছে। মহিলাদের ক্ষেত্রে হচ্ছে অমিতা শর্মা, ঠিক আছে। এরকম টাইপের আর কি সব জিনিস তুমি এখানে মোটামুটি পুরোটাই কভার করা আছে। যেরকম ধরো এটাও ইম্পর্টেন্ট যে ভারতীয় মহিলা ক্রিকেট যে টিম বর্তমানে জিতেছে, সেই টিমের কোচ কে ছিল? সেই টিমের বর্তমান কোচ হচ্ছে অমল মজুমদার, ঠিক আছে। অমল মজুমদার হচ্ছে বর্তমান মহিলা টিমের কোচ, যে ওয়ার্ল্ড কাপ 2025-এ জিতলো। ভারতে ইন্ডিয়ান টিমের এখন প্রধান কোচ হচ্ছে গৌতম গম্ভীর, ঠিক আছে। সহকারী কোচ হিসেবে আছে অভিষেক নায়ার আর রায়ান টেন। বোলিং কোচ হচ্ছে মর্নে মার্কেল কোথাকার? সাউথ আফ্রিকার, ঠিক আছে। তো এরকমভাবে মানে তোমার হবি রিলেটেড যদি তোমাকে কিছু জিজ্ঞাসা করে, তোমার এখান থেকে পড়লে তোমার আর কোনো কিছু আটকাবে না, ঠিক আছে। এই জিনিসটা তোমরা দেখে নিতে পারো। এই জিনিসটা কিন্তু সবার জন্য, আমি বলছি না শুধুমাত্র শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট পোস্টের জন্য, এটা সবার জন্য, ঠিক আছে। যারা ঠিক করবে যে আমি হবি বলতে ক্রিকেটই বলবো, তারা এটা এই পিডিএফটা নিতে পারো। কারণ যেমন দেখো 2027 সালে ICC পুরুষের ODI বিশ্বকাপ কোথায় হবে? 2027 সালে বিশ্বকাপ যৌথভাবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে আর নামিবিয়াতে অনুষ্ঠিত হবে। টোটাল কতগুলো দল অংশগ্রহণ করবে? 14টা দল অংশগ্রহণ করবে, ঠিক আছে। তারপর যেমন ধরো 2026 সালে T20 ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা, এটা কোথায় হবে? ভারত আর শ্রীলঙ্কাতে হবে। কবে শুরু হবে? 8ই ফেব্রুয়ারি থেকে 8ই মার্চ অবধি চলবে 2026। কতগুলো দল অংশগ্রহণ করছে? 20খানা দল অংশগ্রহণ করছে, ঠিক আছে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইম্পর্টেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে ব্যাপার। যারা এই পিডিএফটা নিতে চাও আর কি, তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7003698354। এই পিডিএফটা যারা নিতে চাও তারাই আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখো তোমাদের জন্য আমি যে যে জিনিসগুলো বলেছিলাম,
যে পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট রিলেটেড ভিডিও, পশ্চিমবঙ্গ সম্বন্ধে তোমাকে জেনে যেতে হবে, তা ওই ডিস্ট্রিক্টের জন্য পিডিএফটা আমি রেডি করেছি। যারা যারা চেয়েছে তাদের অনেক ক্যান্ডিডেট আমার কাছ থেকে নিয়েছে, অসংখ্য, ঠিক আছে। তো তারা নিয়েছে। তারপরে ওইদের জন্য, অফিস এক্সিকিউটিভের জন্য আমি সিপিটি রিলেটেড, তো তিনটে যে আছে এমএস ওয়ার্ড, এক্সেল, ওয়ার্ড, ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট আর এক্সেল, তিনটের পিডিএফই আমি তৈরি করে দিয়ে দিয়েছি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সব ওর মধ্যে দেওয়া আছে অ্যাজ পার ডাব্লিউবিপিডিসিএল। তারপর ফিটার ট্রেডের জন্য তো চলছেই, ওর ক্লাস তো চলছেই। আর যে চ্যাপ্টারগুলো আসে তোমার সেফটি, তারপর তোমার মেনটেনেন্স, তারপর তোমার হিট ট্রিটমেন্ট, তারপর তোমার পাওয়ার ট্রান্সমিশন, তারপর তোমার মেটাল, তারপর লিমিট ফিট টলারেন্স, এগুলো সব এক জায়গায় জিস্ট করে একটা পিডিএফ আমি বানিয়েও তোমাদেরকে দিয়েছি। তো মানে সব কিছু তোমাদের জন্য ফুল সাপোর্ট আমি দিচ্ছি। যে যে জিনিস, তো শুধুমাত্র সিডিটি, যারা ক্লাস ডেমনস্ট্রেশন টেস্ট, তাদের সিডিটি সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, অ্যাসিস্ট্যান্ট টিচারদের কথা বলছি, ওর জন্য তাদের জন্য আমি কিছু করতে পারিনি। বাকি সবগুলো পোস্টের জন্য যতটুকু দরকার আমি করে দিয়েছি। তো এখন কথা হচ্ছে, এই পিডিএফটা যারা নিতে চাও তারা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, 6003698354। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। মাত্র 50 টাকার বিনিময়ে এই পিডিএফটা তোমরা নিতে চাইলে নিতে পারো। মাত্র 50 টাকা দিয়ে এই পিডিএফটা নিতে পারো, একদম অ্যাফোর্ডেবল প্রাইস, যাতে সবাই জিনিসটা অ্যাক্সেস করতে পারে, যাতে সবাই জিনিসটা নিতে পারে, এর জন্যই আমি এই প্রাইসটা রেখেছি, ঠিক আছে, যাতে সবার কাছে জিনিসটা যেতে পারে। তো মাত্র 50 টাকার বিনিময়ে তোমরা এই পিডিএফটা নিতে পারো। যাদের যাদের দরকার আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। তো এতটাই। হ্যাঁ, তো যত পারো ভিডিওটা তোমরা শেয়ার করো বন্ধুদের সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। হ্যাঁ, তোমাদের সাপোর্টের আমার দরকার। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে এতটাই।